দর্শক, FB নিউজ 24 আমাদের আজকের দুপুরবেলায় থাকছে সারা দেশে ঘটে যাওয়া আলোচিত কয়েকটি ঘটনা। গোপালগঞ্জে মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের শিকার। কুমিল্লায় এতিম ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার। নিখোঁজের 2 দিন পর মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার, গ্রেফতার 2। দর্শক, সারা দেশে আলোচিত সমালোচিত এমন কিছু ঘটনা নিয়ে আপনাদের FBnews24.com এর প্রত্যেক দিনের আয়োজন আমাদের আজকের দুপুরবেলা। দর্শক, আজকের দুপুরবেলায় সর্বপ্রথম থাকছে কুমিল্লায় এতিম ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার হওয়ার ঘটনাটি। চিন্তা করে দেখুন দর্শক, একটা ছেলে, তার বয়স 10 বছর, বাবার মৃত্যু হয়েছে, ছেলেটিকে তার নানা লালন পালন করছেন। ছেলেটির ভবিষ্যতের চিন্তা করে, নানা এবং অর্থনৈতিক বিষয়টি চিন্তা করে ছেলেটিকে একটি মাদ্রাসায় লেখাপড়া করতে দিয়েছেন। কিন্তু ছেলেটিকে মাদ্রাসায় লেখাপড়া করতে দেওয়ার কিছুদিন পর ছেলেটি মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। যখন বাড়িতে আসার পর ছেলেটি নানা মনে করতেছেন যে তাকে শয়তান ধরছে, কারণ মাদ্রাসায় হেফজখানায় ছেলেফেলেদেরকে পাঠালে নাকি তারা ভাগ্যে পড়ে বিভিন্নভাবে, তো তখন নাকি তাদের উপর শয়তান ভর করে বা আসর করে। কিন্তু দর্শক, আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু ঘটনায়, বিশেষ করে এই ঘটনায়, ছেলেটিকে বলাৎকার করছেন তার শিক্ষক। বলাৎকারের যন্ত্রণা সহ্য করতে না পেরে ছেলেটি মাদ্রাসা থেকে পালিয়ে এসেছেন। এতিম একটি ছেলে, চিন্তা করেন। আর এদিকে নানা এবং তার পরিবারের লোকজন বলছেন তাকে শয়তানে ধরছে, তাকে জোরে পিটিয়ে নিয়ে মাদ্রাসায় পাঠাতো, বলাৎকার করে ক্ষান্ত নয়, তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতো যাতে কারো কাছে প্রকাশ না করে। পরিশেষে মাদ্রাসার ওই বলাৎকারের অত্যাচার এবং পরিবারের অত্যাচার সইতে না পেরে ছেলেটি তার নানার কাছে বিষয়টি জানাতে বাধ্য হয়। এরপরে নানা ঘটনাটি লোকজনের কাছে জানালে লোকজন ওই মাদ্রাসার টিচারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। দর্শক, এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে এরকম ঘটনা মাদ্রাসা থেকে অনেক ছেলে অনেক মেয়ে পালিয়ে আসে। আমরা তাদের পালানোর কারণটা গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ হতে পারে যে এমন কোনো নির্যাতনের নিপীড়নের শিকার হচ্ছে, অথবা এটাও হতে পারে যে সে লেখাপড়াকে ফাঁকি দিচ্ছেন। কিন্তু আমরা পরিবার যদি অবশ্যই আমার শিশুর খোঁজখবর রাখি, কেন সে মাদ্রাসা থেকে পালাচ্ছে, আমরা অবশ্যই এই বিষয়টি জানবো। দর্শক, এই ঘটনাটি কালের কণ্ঠে উঠে এসেছে। চলুন কালের কণ্ঠে এই ঘটনাটি নিয়ে বিস্তারিত কি বলা হয়েছে আমরা শুনি। কুমিল্লায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। কুমিল্লার লালমাই উপজেলার সাদুর কলমিয়ায় এক মাদ্রাসার ছাত্রকে বয়স 10 বছর বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রের নানা বাদী হয়ে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমকে বয়স 22 আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে গতকাল বুধবার বিকেলে আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রকৃতপক্ষে মোহাম্মদ ইব্রাহিম লালমাই উপজেলার বেলগড় দক্ষিণ ইউনিয়নের সাদুর কলিমিয়া গ্রামস্থ তাহফিজুল কোরআনিল কারিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক ও ফেনী জেলার ফুলগাজী উপজেলার নূরপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। মামলার বিবরণে জানা যায়, গত 3রা ফেব্রুয়ারি সকাল 10:30টার দিকে ছাত্রদের বিশ্রামের সময় মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম তার শয়নকক্ষে ওই শিক্ষককে ডেকে নিয়ে বলাৎকার করেন। তিনি এই ঘটনা কাউকে না বলার জন্য ওই শিশুকে হুমকি ও ভয়ভীতি দেখান। গত মঙ্গলবার বিকেলে শিশুটি মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে আত্মীয় স্বজনদের বলাৎকারের বিষয়ে অবগত করে। পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার প্রধান কারি সাইফুল ইসলামকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। বিষয়টি জানাজানি হওয়ায় ওই দিন রাতে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির নানা মীর হোসেন বাদী হয়ে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী 2003 এর 9(1) ধারায় লালমাই থানায় মামলা রুজু করেন। বাবার মৃত্যুর পর মা দ্বিতীয় বিবাহ করায় শিশুটিকে তার নানা লালন পালন করছেন। বেলগড় দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন ভূঁইয়া বলেন, মাদ্রাসার নাজরানা বিভাগের একজন এতিম শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে স্থানীয়রা একজন শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আমি অভিযুক্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের মামলায় একজন শিক্ষককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। দর্শক, সারা দেশে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বর্তমানে অনেক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। আসলে সেই আলোচনা সমালোচনাগুলো কিন্তু যৌক্তিক একটা বিষয়। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা কারিকুলাম ধ্বংস করে দিচ্ছেন এক শ্রেণীর মানুষ। দর্শক, ঠিক তখনই কিন্তু কিছু কিছু মানুষ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করতে থাকে। অবশ্য আমিও প্রমোট করছি, কিন্তু এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে, এই মাদ্রাসার ভিতরে এমন কিছু নৃশংস অমানবিক মানে কি বলবো, হৃদয় বিদারক ঘটনা ঘটে, যেগুলো মেনে নেওয়ার মতো কোনো ঘটনাই হতে পারে না। চিন্তা করে দেখুন দর্শক, আপনি আপনার সন্তান, আপনার ফুটফুটে একটা কন্যা শিশুকে, যার বয়স 10 বছর, তাকে মাদ্রাসায় পড়াতে দিয়েছেন। বর্তমান এই গুণে ধরা সমাজে ইসলাম বিলুপ্তি হওয়ার পথে মানুষের মাঝে। আলহামদুলিল্লাহ, যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সত্য প্রকাশিত হচ্ছে, আর সেই জায়গায় একটা তার সন্তানকে, আপনি আপনার সন্তানকে ভালোবেসে তার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, এবং শুধু ভবিষ্যৎ এই পৃথিবীর প্রজন্মের কথাই নয়, পরকালের কথা চিন্তা করে তাকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন। বাচ্চাটি হঠাৎ করে বাড়িতে আসলো অসুস্থ, দেখতে পেলেন তার কাপড়ে রক্ত। চিন্তায় পড়ে গেলেন, কি হলো? আপনি বাবা, আপনি তো তাকে আর জিজ্ঞেস করতে পারছেন না। সাথে সাথে আপনার স্ত্রীকে দেখালেন এই অবস্থা। স্ত্রী বুঝতে পারলো বিষয়টি যে মাদ্রাসার ভিতরে এক নরপশুর অবস্থান। সেই নরপশু কি ঘটনা ঘটিয়েছে তার মেয়ের সাথে। মেয়েটিকে হসপিটাল ভর্তি করানো হলো। ডাক্তার তাদের মেয়েটির অবস্থার লক্ষণ দেখে বলল যে এটা ধর্ষণের শিকার হয়েছে। দর্শক, এই যদি হয় আমাদের দেশে একটা মেয়েদের নিরাপত্তা, তার মানে 10 বছরের একটা মেয়ের নিরাপত্তা, তাও মাদ্রাসার ভিতরে, এগুলা কি মেনে নেওয়ার মতো কোনো ঘটনা হতে পারে? গোপালগঞ্জে 2য় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের শিকার। গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসা পড়ুয়া 2য় শ্রেণীর এক শিক্ষার্থী বয়স 10 ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বুধবার 7 ফেব্রুয়ারি রাত 8টার দিকে মকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া পরিজান বেগম মহিলা কওমি মাদ্রাসায় এই ঘটনা ঘটে। জানা যায়, মুকসুদপুরের বাঁশবাড়িয়া পরিজন বেগম মহিলা কওমি মাদ্রাসা থেকে অসুস্থ অবস্থায় বাড়িতে যাওয়ায় ওই শিক্ষার্থী। এ সময় তার শারীরিক অসুস্থতা ও পোশাকে রক্ত দেখে পরিবারের লোকজন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার দীপ সাহা জানান, শিশুটির অবস্থা দেখে ধর্ষণ মনে হয়েছে। এরপর নার্স ডেকে তার প্রাথমিক পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। নিখোঁজের 2 দিন পর মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার, গ্রেফতার 2। বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের সোনওটা খাল থেকে নিখোঁজের 2 দিন পর বুধবার 7 ফেব্রুয়ারি দুপুরে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় মূল হত্যাকারী হৃদয় সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা গ্রামের তোফাজ্জল হোসেন খানের মেয়ে ইসলামপুর হাসানিয়া দাখিল মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তানজিলা বয়স 12 গত সোমবার সকাল থেকে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর তার বাবা মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান গতকাল মঙ্গলবার সকালে আমতলী থানায় নিখোঁজের সংবাদ জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেন। আজ বুধবার সকালে স্থানীয়রা পূজাখোলা গ্রামের পাশে অবস্থিত সোনাওটার খালের পাতা বনে রশি দিয়ে হাত পা বাঁধা ও সারা শরীরে আঘাতের চিহ্ন থাকা অবস্থায় তানজিলার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুর 1টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। মরদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ পূজাখোলা গ্রামে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার মূল হত্যাকারী একই গ্রামের প্রতিবেশী শহীদুল খানের ছেলে হৃদয় খান বয়স 20 এবং তার সহযোগী সোবাহান খানের ছেলে জাহিদুলকে বয়স 19 গ্রেফতার করেছে। দর্শক, সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদে রাখতে
আমাদের আদরের সন্তানদের জীবনের নিরাপত্তার স্বার্থে আমাদের নিজেদেরকে সচেতন হওয়ার বিকল্প নেই। আমাদের শিশুদের ছোট কিংবা বড় প্রত্যেকটি অভিযোগকে গুরুত্বের সহকারে দেখে বোঝার চেষ্টা করে সচেতন হওয়াটাকেই সবচেয়ে বড় ভূমিকা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তায় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করছি। দর্শক, প্রত্যেক দিন দুপুর বেলার আয়োজনে সারা দেশে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো অবলম্বনে এমন কিছু ঘটনা তুলে ধরা হয় আপনাদের সামনে, যে ঘটনাগুলো তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনস্বার্থে জনসচেতনামূলক আমাদের জন্য খুবই প্রয়োজনীয় বলে যে ঘটনাগুলোকে মনে করা হয়। দয়া করে ভিডিওটি শেয়ার করে আমাদের পেজটি ফলো করে, আর যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করার অনুরোধ করছি। আমাদের এই আয়োজন সম্পর্কে যদি কারো মতামত থাকে দয়া করে আপনার মূল্যবান মতামত জানিয়ে এই আয়োজনের গতি বাড়িয়ে দিবেন বলে আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।